প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আসছি কলাপাড়া উপজেলা সদর হাসপাতালে। এইমাত্র খবর পাইছি একজন লোক বজ্রপাতে নিহত হয়েছে নাকি। আমার ভিডিও ফুটেজটা আছে তার, আমি দেওয়ার চেষ্টা করছি। আগে এই লোক ছিল তার সাথে প্রত্যক্ষদর্শী, কীভাবে কি ঘটনাটা ঘটলো তার কাছ থেকে একটু জানার চেষ্টা করি। এখন ওই যে লোকটা অ্যাক্সিডেন্টে আহত হয়েছে, বজ্রপাতে মারা গেছে। হ্যাঁ, বজ্রপাতে মারা গেছে। ওর আমি পাশাপাশি কাজ করি, আপনি ওনার কিছু হন? হ্যাঁ, কাছাকাছি ওই আত্মীয় স্বজনই আর কি, পাশাপাশি ঘর। এই কারণে আমরা একসাথে 4 জনে কাজ করি। তাই মনে করেন আমার লগের যে ছিল, আমরা প্রথম উপরে ছিলাম, হালকা বৃষ্টি পড়ে, তখন বৃষ্টি পড়ার সাথে আমরা নিচে নেমে গেছি। নিচে নামার হলো আমার লগের যেটা ছিল সেটা বাইরে চলে গেছে। তখন আমি ঘরের ভিতরে ছিলাম। যে লোকটা অ্যাক্সিডেন্টে সমস্যা হয়ে গেছে, মারা গেছে, এই লোকটা পাশাপাশি ছিল। তখন থেকে আমি ওই কাছাকাছি মাল গুছিয়ে যাওয়া দিয়েছি। তখন আমার পিছনে দেখলাম কি আমার একটা বাড়ি দিলে, এর মনে করি বাড়ির সাথে আমি বালির সাথে পড়ে যাই, আবার উঠি, ওটা আবার ফিরে একটা বাড়ি দিলে, বাড়ির সাথে আমি বেহুশ হয়ে পড়ে গেলাম। বেহুশ হয়ে পড়ার পর ওরা কাছাকাছি মানুষ ইয়ে আমারে কয়েকজনে ধরিয়া উঠাইছে। উঠানোর পর আমি মোটামুটি আমার জ্ঞান আসেন, আমি জ্ঞান হারাই যাইনি। আর যে লোকটা লগে লগে আহত হয়েছে, ওই হেইন বই লগে লগে গাড়িতে 3 থেকে 4 জনে আর কাঁধে করিয়া গাড়িতে নিয়ে আসছে কলাপাড়া। আপনিও তো আহত? হ্যাঁ, আমি আহত। এখন আল্লাহ দিলে আমি ভালো সুস্থ আছি। ওই লোক কি ওই বজ্রপাতের পরে কি ওনার জ্ঞান ছিল? না, কোনো জ্ঞান ছিল না। ওখানে বই জ্ঞান হারাই গেছে। আমারও জ্ঞান হারাইছিল, তখন আমার জ্ঞান সাথে সাথে আমার খেয়াল আইছে, আমার যেখানে উঠেছে তখন আমার জ্ঞান হারাই। বজ্রপাতের পর উনি কি কোনো কথা বলতে পারেন? না, উনি কোনো কথাই বলতে পারে নাই। উনি ওখানে বই কথা বন্ধ, অজ্ঞান হয়ে গেছে। এই ঘটনাটা কোন জায়গায় ঘটছে? এই ঘটনা হইলে খলিলপুর বাস স্টেশনের পশ্চিম সাইডে। খলিলপুর উপজেলা কলাপাড়া। ও, খলিলপুর বাস স্টেশনের পশ্চিম সাইডে নতুন ঘর ওঠে, এ জায়গায় উনি কাজ করে। বিল্ডিং করেন নাকি? হ্যাঁ, অলকারা বিল্ডিং। ওনার ছেলে সন্তান কি? ছেলে হয়েছে একটা, মেয়ে হয়েছে 2টা। তারা কি বড় না ছোট ছোট? না, সবাই বড়। 2টা মেয়ে বিয়ে দিয়েছে, আর একটা ছেলে ডাঙ্গুর। এটা সাফল্য আর কি। শুনলেন দর্শক, বজ্রপাতে এক ব্যক্তি দুর্ঘটনায় প্রাণ হারাইছে। ইনি তার কাছেই ছিল, ভাগ্যকর্মে আল্লাহর রহমতে তিনি বেঁচে আছেন। কিছু সময় অজ্ঞান ছিল, এখন সুস্থ আছে ইনশাল্লাহ। সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন। আর যিনি মারা গেছেন তার রুহের মাগফিরাত কামনা করি সকলে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।